নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব রিঠে মাছের কষা। তার জন্যে আমি এই যে কিছুটা পরিমাণ একটা গোটা রিঠে মাছ নিয়ে নিয়েছি মাথা সমেত। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। নুন দিলাম, হলুদ দিলাম, আর দেব সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এইসব মাছগুলো কড়ার মধ্যে দিলে পরে একটু ফোটে, তো ওই জন্য একটু তেল মিশিয়ে নিলে পরে মাছগুলো খুব সুন্দর ভাজা হবে। তাহলে থাকুক 5 মিনিট, তারপরে ফেরত এসে রান্না করতে করতে আপনাদের বাকিটা দেখাচ্ছি। 5 মিনিট পরে ফেরত আসলাম। মাছে নুন হলুদ তেল মাখাবার পরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে আমি তেলটা দিলাম, মাছ ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব কম আছে, অনেকক্ষণ ধরে মাছগুলো ভাজা হয়েছে। মাছগুলো এবার আমি উল্টে নেব। ওদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি কিছুটা মশলা রেডি করে নিলাম। আমি নিয়েছি পেঁয়াজ, সামান্য আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এই মশলাগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর বাকি যা মশলা লাগবে আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন, মাছটা ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ফেলবো। আমি মাছ আর মাছের মাথাটা খুব ভালো করে একদম ভেজে নিয়েছি, লাল করে ভাজলাম। এই যে দেখুন, আমার মাছ আর মাছ ভাজা, মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, আর দিয়েছি সামান্য গরম মশলা ফোড়ন, আর দেবো একটু সাদা জিরে। এই রান্নাটা একদম পুরো মাংসর মতো করে রান্না করতে হবে, খেতে দারুণ টেস্ট হয়। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি। এখানে 2টো ছোট আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভাজা করে নেব। এই সমস্ত মশলাগুলোকে আমি মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নেব। পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচুনি, আর দিচ্ছি রসুন, আর দিয়ে দেবো শুকনো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে এবার মশলাটাকে পেস্ট করে নেব। আমি আলুগুলোকে আর কড়াই থেকে তুলবো না, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এবার আরও খানিকক্ষণ এটাকে ভাজা করব।
গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে থাকে, তাহলে ভালো ভাজা হবে। একদম কমিয়ে দিলে একটু জল জল বেরিয়ে যাবে। এটা ভাজা হোক। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি অনেকটা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছি। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেল। এবার এটাকে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। তার জন্য আমি মশলার কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হাইতে দিয়ে এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। সমস্ত মশলা দিয়ে আমার আলুগুলো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমার আলুর ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি রান্না করছি রিঠে মাছ, রিঠে মাছের কষা। মিডিয়াম আছে এতক্ষণ রান্না করলাম। এবার গ্যাসটা একদম কমিয়ে আমি 4-5 মিনিট মতো এটাকে রান্না করতে দেবো। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। চলুন 4-5 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখাবো কতটা রান্না হয়েছে। একদম কম আঁচে রান্না হলো আমার রিঠে মাছের কষা, রিঠে মাছের কষা। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। রান্না করলাম রিঠে মাছের কষা। রেসিপিটা আপনারা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ সুস্বাদু। মাংসর মতো করে রান্না করবেন, করে গরম ভাতে খাবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার এই রান্না, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।